হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি শারীরিক অসুস্থতার কারণে প্রায় 2 মাস পরে আবারও আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আপনাদের মাঝে জার্মানি ভিসা নিয়ে কিছু আলোচনা করব। জার্মান যেয়ে কত টাকা বেতন পাবেন, কি কি সুবিধা পাবেন, থাকা খাওয়ার কোনো সুযোগ সুবিধা পাবেন কিনা এবং কি কি কাজ পাবেন, সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তার আগে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইবও করে রাখবেন। তাহলে জার্মানিতে কাজের সুযোগ অনেক, অধিক বেতন, উন্নত জীবনযাত্রার মান, কাজের অনন্য সুযোগ ইত্যাদি দেশটিকে অভিবাসীদের নিকট আকর্ষণীয় গন্তব্য করে তুলেছে। এজন্য জার্মানি কাজের ভিসা প্রয়োজন। যারা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে দেশটিতে পাড়ি জমাতে চাচ্ছেন তাদের অবশ্যই জার্মানিতে কোন কাজের চাহিদা বেশি জানতে হবে। পাশাপাশি আপনার সুবিধার্থে জার্মানিতে সর্বনিম্ন বেতন কত জানতে হবে। জার্মানি ইউরোপের ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য, পাশাপাশি সেনজেনভুক্ত দেশ। দেশটির অর্থনীতি ইউরোপের বৃহত্তম এবং বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির মধ্যে একটি। ফলে প্রচুর কাজের সুযোগ রয়েছে এবং সর্বনিম্ন বেতনও অনেক বেশি। দেশটির জীবনযাত্রা এবং শিক্ষার মান খুবই উন্নত। আপনি নিঃসন্দেহে জার্মানি কাজের ভিসা নিয়ে দেশটিতে যেতে পারেন। জার্মানি কাজের ভিসা আবেদন প্রক্রিয়া। জার্মানিতে কাজ করার জন্য বিভিন্ন ধরনের ভিসা ক্যাটাগরি রয়েছে। আপনার জন্য কোন ভিসাটি উপযুক্ত তা নির্ভর করবে আপনার দক্ষতা, যোগ্যতা এবং আপনি জার্মানিতে কি করতে চান সেটার উপর। তবে বাংলাদেশ থেকে কাজের জন্য গেলে আপনাকে জাতীয় ভিসা নিতে হবে। এই ভিসাটি আপনাকে দেশটিতে নির্দিষ্ট নিয়োগকর্তার জন্য কাজ করার অনুমতি দেয়। এটা সাধারণত জার্মানি কাজের ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসা নামে পরিচিত। এজন্য অবশ্যই কাজের অফার লেটার পাওয়া লাগবে। আপনি চাইলে নিজে নিজে জার্মানিতে কাজ করার ওয়ার্ক পারমিট নিতে পারবেন। এজন্য আপনাকে দেশটিতে ভিজিট করে বিভিন্ন চাকরির জন্য ইউরোপীয় স্টাইলে সিভি লিখে আবেদন করতে হবে। তারপর ওয়ার্ক পারমিট পেলে আপনি নিজে নিজে আবেদন করতে পারবেন। এজেন্সির মাধ্যমে গেলে আপনাকে অনেক টাকা খরচ করতে হবে। জার্মানি কাজের ভিসা পেতে কি কি লাগে? ভিসা আবেদনপত্র, পাসপোর্ট, বায়োডেটা, শিক্ষাগত যোগ্যতার সনদ, কাজের অভিজ্ঞতার প্রমাণ যদি থাকে, প্রাসঙ্গিক দক্ষতা বা সার্টিফিকেটের প্রমাণ, চাকরির অফার লেটার, হেলথ ইন্স্যুরেন্স, আর্থিক সচ্ছলতার প্রমাণ, ব্যাংক স্টেটমেন্ট, জার্মান ভাষার দক্ষতার প্রমাণ কিছু ক্ষেত্রে, মেডিকেল সনদ, পুলিশ ক্লিয়ারেন্স, পাসপোর্ট সাইজের ছবি। জার্মানিতে কোন কাজের চাহিদা বেশি? জার্মানিতে অনেক ধরনের কাজ রয়েছে। এদের মধ্যে কিছু কাজ রয়েছে যেগুলোর চাহিদা সবচেয়ে বেশি। একজন বাঙালি প্রবাসী হিসেবে এসব কাজ যদি আপনি শিখে যেতে পারেন তাহলে খুব সহজে কাজ খুঁজে পাবেন। যাওয়ার আগে স্কিল এবং অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। কারণ আপনারা যে কাজের বিষয় নিয়ে যেতে পারবেন তা হলো ডাক্তার, নার্স, ক্লিনার, ফুড সার্ভিস, হাউসকিপিং, ইলেকট্রিশিয়ান, ফুড ডেলিভারি ম্যান, ড্রাইভিং, হোটেল বয়, মেকানিক, প্লাম্বার, কনস্ট্রাকশন শ্রমিক, ফ্যাক্টরি ওয়ার্কার, সিকিউরিটি গার্ড। জার্মানিতে সর্বনিম্ন বেতন কত? জার্মানিতে জাতীয় সর্বনিম্ন বেতন কাঠামো রয়েছে। দেশটিতে সাধারণত প্রতি ঘন্টা কাজ অনুযায়ী বেতন নির্ধারণ করা হয়ে থাকে। আপনাকে সাধারণত সপ্তাহে 40 ঘন্টা কাজ করতে হবে। এটা হলো বেসিক ডিউটি। বর্তমানে জার্মানিতে প্রতি ঘন্টায় সর্বনিম্ন বেতন পাওয়া যায় 12.41 ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় রূপান্তর করলে হয় 1450 টাকা। আপনি প্রতি মাসে শুধু বেসিক ডিউটি করলে আপনার সর্বনিম্ন বেতন হবে 2,32,000 টাকা। এই সর্বনিম্ন বেতন কাঠামো দেশটির সকল কাজের জন্য প্রযোজ্য। বর্তমানে জার্মানিতে কাজের গড় মাসিক বেতন 3,500 থেকে 3,800 ইউরো, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় প্রায় 4,09,000 টাকা থেকে 4,43,000 টাকা। এ পর্যন্তই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, সামনে আরও আগামীতে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য ধন্যবাদ।